নমস্কার বন্ধুরা, আমি সুতপা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গত 14ই নভেম্বর ছিল শিশু দিবস বা চিলড্রেন্স ডে। সেই দিন সন্ধ্যাবেলায় কিছু সুন্দর মুহূর্ত আমাদের কাটে, তারই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে আজ তুলে ধরব। এই চিলড্রেন্স ডে কয়েকটা দিন আগে সিজন চেঞ্জের দরুন আমার ছেলে পড়ে যায় ঠান্ডা লাগার কবলে। ওই ঠান্ডা লাগা, সর্দি, কাশি এই সকল কিছু। তাই বেশ কিছুদিন ধরে সে স্কুলেও যেতে পারেনি, আর তার সঙ্গে আমারও বাইরে কোথাও সেভাবে বেরোনো হয়নি। মা ছেলে দুজনেরই বেশ মনটা ভালো নেই, কী আর করা যায়। তো হঠাৎ দুপুরবেলা দেখি আমার এক প্রতিবেশী, আমাদের যে গ্রুপটি আছে সেই গ্রুপের মেসেজ দেয়, আজ তো চিলড্রেন্স ডে, সন্ধ্যাবেলায় যদি বাচ্চাদেরকে নিয়ে একটু কেক কাটিং, একটু স্ন্যাক্স পার্টি করা হয় তো কেমন হয়, বাকি সকলের কী মত। অনেকেই দেখি সম্মতি জানায়, আমিও সাথে সাথে সম্মতি জানাই, কারণ ছেলের শরীরটা তখন বেশ একটু সুস্থও হয়ে উঠেছে, আর ছেলেরও ভালো লাগবে এই কথা মাথায় রেখে আমরা সন্ধ্যাবেলায় সকলে মিলে নামি। আর দাদারাও অফিস থেকে ফিরে তার কিছুটা তোড়জোড় করে। বেলুন আর রিবন দিয়ে আমাদেরকে বলা হয়েছিল সন্ধ্যাবেলাটা সাজাতে। তো আমরা সকল মায়েরা আমাদের ছানাদেরকে নিয়ে সন্ধ্যা 7টার মধ্যে যথারীতি নিচে নেমে যায়, আর দাদারা গেছেন স্ন্যাক্সের জোগাড় করতে আর কেকের জোগাড় করতে। তো চলুন আমরা একটু কি করছিলাম দেখে নিই। বলো কি বানাবে তোমরা? পিঙ্কি আনবে ইন্ডাকশন, পল্লবী আনবে দেখছি। চিলড্রেন্স ডে উপলক্ষে রান্না বান্না হচ্ছে। বাচ্চা বাড়িগুলোকে একটু তুলে নি। দেখি দেখি হাই করো। তো দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়ে যায়, আর বাচ্চা পাটিও কিন্তু খেলাধুলো করে এবার টায়ার্ড হয়ে যায়, তাই তারা একটি জায়গায় বসে পড়ে। তারা এখন বেশ খিদেতে, যেহেতু বেশ সন্ধ্যা সন্ধ্যা নামা হয়েছিল, তাই তাদের সকলের এবার খিদে পেয়ে গেছে। তাই তারা অধীর আগ্রহে বসে আছে কেকের অপেক্ষায়। আর এদিকে যেহেতু ঠান্ডার আমেজ বেশ ভালোই পড়েছে, তাই সন্ধ্যাবেলায় একটু কফির ব্যবস্থাও করা হয়। এই দেখুন, দুই প্রতিবেশী মিলে একটা ডেকচির মধ্যে দুধ ঢালছে। আর আমার এই প্রতিবেশী বাড়ি থেকে নিয়ে আসা হয় ইন্ডাকশন, সেখান থেকে বানানো হয় কফি। এদিকে দাদারাও চলে এসছে কেক আর টিফিন নিয়ে। তো সবের আগে ঠিক করা হলো আগে কফিটা বানিয়ে নেওয়া হবে, সকলে কফি খাওয়া হবে, তারপর হবে কেক কাটিং। এদিকে দেখুন কাপ টাপ রেডি করে আমার প্রতিবেশী রেডি, সকলের খিদে পেয়ে গেছে। আসলে আমাদের বড়দেরও ভীষণ খিদে পেয়ে গেছে, তো এই দুজনে মিলে ঢুকেছে কফি বানাতে। আমরা তো বাইরে থেকে ভীষণ মজা করছি যে কফির টেস্ট যদি ভালো না হয় তাহলে কি হবে। তখন এই সামনের প্রতিবেশী বলে, আমি তো কেবল মাত্র দুজনেরই কফি বানাই, এতজনের বানাতে অভ্যস্ত নই, তাই খারাপ হলে যেন তাকে দোষ না দেওয়া হয়। তো আমরা বিভিন্ন রকম হাসি মজা করতে করতে কফি বানানো শেষমেশ কমপ্লিট হয়। আর হ্যাঁ, কফিটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল। বাচ্চা বাটিও বসে যায় এদিকে গল্পের আসরে, এদিকে কাকিমারও মুখ শুকনো, আর ওই দেখুন দাদারাও বসে নিজেদের মতো গল্প করতে থাকে। তো শেষমেশ টেস্টি টেস্টি কফি রেডি। আর এই দেখুন আমার প্রতিবেশীর মুখেও হাসি ফুটেছে, যেহেতু কফির টেস্ট ভালো হয়েছে, তার উপরে দায়িত্ব ছিল কি না। তো আমাদের কেক ফাইনালি চলে এসছে। এই ছিল আমাদের চিলড্রেন ডে কেক। চলুন এবার কেকটা ঝটপট করে কাটিং হোক, কারণ সময় তো প্রায় গড়িয়ে রাত্রি 9টা বেজে গেল, সকলের ডিনার টাইম হয়ে গেছে। চলুন তো কেক কাটিং শুরু করি। তো কেক কাটিং কমপ্লিট। এরপর একটু মিউজিক বাজিয়ে দেওয়া হয়েছিল, আর বাচ্চা পাটিকে বলা হয়েছিল ডান্স করার জন্য। তো ম্যাক্সিমাম জনই লজ্জা পেয়ে আর ডান্স করতে চায় না, তবে এই দুই খুদে দেখুন ওদের কি আনন্দ, ওরা দুজনেই ডান্স করতে ভীষণ ভালোবাসে। তো এদিকে আমাদের পরিবারের সব থেকে সিনিয়র হচ্ছে কাকু এবং কাকিমা, ওনাদের হাত দিয়ে বাচ্চাদের হাতে একটা করে ছোট্ট ছোট্ট গিফট তুলে দেওয়া হয়। ওই একটা করে ডমসের কালার সেট আছে। বাচ্চা পাটি তো পেয়ে ভীষণ খুশি, আরও বেশি খুশি, কারণ প্রত্যেকটা গিফট একই কালারের র্যাপার দিয়ে মোড়া হয়েছিল, তাই প্রত্যেকেরটা এক, এটা জেনে তারা আরও বেশি খুশি। গিফট হাতে পেয়েই তারা সকলেরটা দেখতে লাগে, এবং বাড়ি ফিরে কিন্তু প্রত্যেকে
আগে সবের প্রথম গিফট খোলা তাদের চায়। গিফট খুলে এত কিছু একটা প্যাকেটের মধ্যে থাকাতে তারা ভীষণ খুশি হয়। তো চলুন আমাদের মায়েদেরও একটা ফটো তুলে নেওয়া হোক। আর সাথে ছেলেরা বলে আমরাই বা বাদ যাই কেন, তাদেরও ওই ফটো থাকে। এরপর আমার প্রতিবেশী কেক কাটিংয়ে আবার ব্যস্ত হয়ে যায়। তো সকলকে আমরা একে একে বাচ্চাদেরকে আগে দেওয়া হয়, কেক ডিস্ট্রিবিউট করা হয়, তারপর নিজেদের মধ্যে খাওয়া দাওয়া হয়। আর এইদিকে আমার ছেলে তো কেক খেতে ভীষণ ভালোবাসে। আমি তাকে খুঁজে বেড়াই সে কোথায় আছে। এদিকে দেখি সে একাই একটা চেয়ারের মধ্যে বসে একাই বসে বসে কেক খাচ্ছে। তো আমি তাকে বলি সবার মাঝে গিয়ে বসতে, তখন সে আবার তার বন্ধুদের কাছে ফিরে যায়। তো কেক খাওয়া কমপ্লিট। এরপর আসি টিফিনের ব্যাপারে। টিফিনে ছিল ভেজ নুডলস। ম্যাক্সিমাম বাচ্চারই তো নুডলস ভীষণ প্রিয়, তাই সকলকে ভেজ নুডলস আনা হয়। সকলে খুব খুশি খুশি খায়। এই দেখুন বাচ্চাগুলো কীরকম চাটনি ছড়িয়ে, ওপরে সস ছড়িয়ে, স্যালাড ছড়িয়ে খেতে শুরু করেছে। রাজের যেহেতু শরীর খারাপ থেকে সদ্য উঠেছে, তাই ও আর খুব একটা খেতে চায় না। ও বলে আমি বাড়ি ফিরে খাবো, কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না। তো বাড়ি এসেও অবশ্য খুব একটা খেতে পারিনি। ওর নুডলস খুব যে প্রিয় তা না, তবে একদমই খায় না এমনটাও নয়। তবে এদিন যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আর খেয়ে উঠতে পারিনি। তবে আমি খেয়েছিলাম, আমাদের বড়দের জন্য সকলের জন্যই একই ছিল। তো নুডলসের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা ছুঁই। সকলকে টাটা, গুড নাইট, শুভরাত্রি জানিয়ে আমাদের চিলড্রেন্স ডে পার্টি কিন্তু এখানেই শেষ হয়েছিল। তো আমাদের চিলড্রেন্স ডে পার্টি এখানেই কমপ্লিট। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসবো আবারও কোনো একটি নতুন ব্লগ নিয়ে, এরকমই আমাদের জীবনে কাটানো সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী করতে। ততক্ষণের জন্য অপেক্ষায় থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পার্শ্ববর্তী সকলকে ভালো রাখবেন। নমস্কার।